শায়েখ আমাদের দেশে একদল লোক যারা সৌদি আরবের সাথে ঈদ করে, জি না, সৌদি আরবের সাথে ঈদ করতে পাবে না। স্কুলে কি মেয়েদের সাথে কথা বলা যাবে? জি না। বাবা মা আকিকা না দিলে নিজে বাবা মার 7 দিন পরে আকিকা নেই, বউকে মেয়ে বলে দাবি করা যাবে কি? মেয়ের মতো আদর করবে, মেয়ে স্বীকৃতি দিবে না, ও জমি পাবে না মা মরলে, শাশুড়ি মরলে, তবে মেয়ের মতোই স্নেহ করবে। আমি তো বলেছি 1000 বার মেয়েকে বৌমাকে সারাদিন মা বলেন তো দেখা যাক কি হয়। তখন আমার মা বলছে তাহলে তো বউয়েরা বেড়ে যাবে। আচ্ছা বাড়ুক না বাড়ুক, আপনারা একটু বৌমাকে মা বলেন তো 1000 বার, দেখা যাক কি হয়। কয়টা বউ একটু দেখলে হ্যাঁ ঘুরে বেড়াই। শায়েখ যাদের বিয়ে করার সমর্থন আছে তবুও বিয়ে করছে না, বাপ মা সবাই পাপী হবে। বিয়ে যদি কপালে লেখা থাকে তাহলে আমার স্বামী জেনাখোর এটা লেখা ছিল, অতদূর নিচে যায়েন না, দোয়া করেন আল্লাহ যেন আপনার স্বামীকে জেনা থেকে বাঁচায়। জোহরের সালাতে ইমাম 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, যারা 2 রাকাত মিস করেছে তারা উঠে রুকুতে যাওয়ার সময় ইমাম পরবর্তী রাকাত শুরু করেছে। যারা উঠে গেছে তারা নিজে নিজে পড়বে, এখন বাস ওটা শেষ। সবাই আহলে হাদিসকে পছন্দ করে না, না করার কি আছে? পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। যদি কেউ পিছনে নামাজ পড়ে তাহলে আমি কি তার সামনে থেকে উঠে আসব? জি, ডান বাম দিয়ে উঠে আসবেন, এইটা না জায়েজ। একদিক থেকে একদিক মরুর। খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া নেওয়া যাবে কি? নিতেই হবে। একটি বিয়ে সুন্দর করে করার কোরআন হাদিসের আলোচনা বলেন, আদর্শ পরিবারে বিস্তারিত দেওয়া আছে, তোমার জন্য লিখেছি, আদর্শ পরিবার বইটা নিয়ে যাও। আমাদের সমাজে কিছু অনুষ্ঠান প্রচলন আছে, যেমন বউ বিদায়, বাচ্চা হয়ে গেল সব হারাম, বউ বিদায় নেই, টাকা ফকিরকে দাও। আমাদের দোকান থেকে কাউকে না বলে টাকা নিয়েছি, এটার কি হিসাব লাগবে? অবশ্যই লাগবে। তুমি তোমার বাপের একজন খেয়ানতকারী ছেলে, অপরাধী, ভবিষ্যতে এই কাজ করবে না। বাপের ব্যবসাটা ধ্বংস করো না। ধান গম জব ইত্যাদি ফসলের ওসর বের করে সারা বছর বিতরণ করা যাবে কি? যে না, হাতে হাতে দিয়ে দিতে হবে। যে খাদ্য খাচ্ছি, মা চাচিরা যে মসটি তোলে, এগুলো ফকির মিসকিনকে দিবে, মসজিদে দিবে। জাকাত বের করে, ওসর বের করে হাতে হাতে শেষ। 2 রাকাত সুন্নাত বা 2 রাকাত নফল সালাতের একাধিক সূরা পড়তে পদ হেফাজতে রাখে, কারো হাতে তুলে দেয় না। যারা স্বামীর অবর্তমানে টাকা পয়সা ভাই বোনকে দিয়ে দেয়, ভাবিকে দিয়ে দেয়, বিলিয়ে দেয়, এ হলো হস্তিনী বউ। এ সংসারের ক্ষতি করে, এ ভালো নারী নয়। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, ভালো নারীকে খায়রুন নিসা 1 নাম্বার গুণ আল অদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় সুলভ আচরণের। যে আপনি আমার দিনী বোন, স্বামীর মুখখান যতই খারাপ হোক, আপনি ভালো আচরণ দেখাতে পিছে হটবেন না, অভিমান করবেন না, আর প্রতিবাদ করবেন না। সে তার মুখখান যতই খারাপ হোক, আপনার আচরণ সব সময় প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে থাকবে, এটা আল্লাহর আদেশ। 2 আল অদুদ, যেসব
মহিলার ছেলে মেয়ে বেশি দিতে পারে। 3 আল আউদেল যে স্বামী কোনো সময় রাগ করলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনার রাগ না মিটবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাবো না, তার নাম ভালো নারী। আল্লাহ রাসূল বলেন, ভালো নারী কে? এক আল অদুদ, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসায় যে ভালো সেই ভালো। 2 বেশি সন্তান দিতে পারে যে সেই ভালো নারী। 3 অল মুতিয়াত, স্বামীর সুবিধা অসুবিধায় পরামর্শ দিতে পারে যে সেই ভালো নারী। 4 অল মুসিয়াত, স্বামীর ব্যথায় ব্যথিত হয়, স্বামীর দুঃখে দুঃখিত হয়, স্বামীর খুশিতে খুশি হয় যে সেই ভালো নারী। 1 মিনিট, স্বামীকে কিভাবে পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, তার সাথে কিভাবে তার ব্যথায় ব্যথিত হবেন। 1 মিনিট। আল্লাহর নবী বললেন, খাদিজা খাসি তো আলা নাফসি, আমি মনে হয় মারা যাব, আমি মনে হয় বাঁচবো না খাদিজা, আমি গাড়ে হিরাই ছিলাম, কে যেন আমাকে চেপে ধরলো, ধরে বলছে পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার চেপে ধরে বলল পড়েন। আমি বললাম পড়তে জানি না। আবার চেপে ধরে বলল পড়েন। আমি বললাম পড়তে জানি না। তখন উনি বললেন পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তখন খাদিজা বলছেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না, আল্লাহে মা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? 1 তাসিলুর রাহিমা, মানুষের সাথে সদাচরণ করেন, এই জন্য আল্লাহ অপমান করবেন না। 2 তাকসিবুল মাদুমা, অসহায় মানুষের সুবিধায় থাকেন, এই জন্য আল্লাহ অপমান করবেন না। ও তাহমিলুল কাল্লা, অসহায় মানুষের বোঝা বহন করেন। কে ঋণ পরিশোধ করতে পারে না, এই তোমার ঋণ আমি দিয়ে দেব। কে মানুষের সাথে টাকা নিয়েছিল, দিতে পারে না, কর্জ নিয়েছিল, দিতে পারে না, কাপড় নাই, কিছু করতে পারে না, এই তোমাকে আমি একটা কাপড় দিয়ে দেব। অসহায় মানুষের বোঝা বহন করে যে, তাকে আল্লাহ অপমান করবেন না, আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন। 4 তাকরিজ জাইফা, মেহমানকে খেতে দেন। 1 নম্বরে বলেছেন আপনার সদাচরণ আছে, আল্লাহ আপনাকে অপমান করবেন না। এসব সান্ত্বনা কে দিচ্ছে? খাদিজা, স্ত্রী দিচ্ছেন। তা আপনার স্বামী বাড়িতে এসেছে, খুব টেনশন, মাথা ধরে গেছে, কি দুর্ঘটনা ঘটেছে, আমি যে দল করি সে দলের এক ছেলেকে মেরে দিয়েছে, কি করি, অনেক ঝামেলা। তো এখন স্ত্রী বলছে, তোমাকে নিষেধ করলাম, তুমি যাও না, তুমি বাইরে যাও, তুমি তো জোর করে গেলে, তোমারই তো এগুলো দোষ। এইটা কি হলো? এটা বউ হলো? ভাইজান বুঝতে পেরেছেন? আমি কিন্তু যে ভাষাগুলো নকল করছি সব বুখারী মুসলিম। আল্লাহ নবী এসে বলছেন, খাদিজা আমি মনে হয় মারা যাব, বিপদে। তো প্রথম মুখের ভাষা কাল্লা, আরবি ভাষা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে। আল্লাহে লা ইউযিকাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহকে অপমান, আল্লাহ আপনাকে অপমান করবেন না। 1 নম্বর কারণ, আপনি সদাচরণ করেন। এই ছেলে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করবেন না কেন? খাদিজা কি বলছেন? আপনি কি করেন? সদাচরণ, এই জন্য আল্লাহ আপনাকে অপমান। তাহলে স্ত্রী কি বলবে? চিন্তা করবেন, টেনশন ভোগ করেন না যেন, এমনি তো আপনার প্রেশার আছে। আরে কিছু না, এগুলো মিটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করেন না, মিটে যাবে, এগুলো চিন্তা করিয়েন, ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। প্রত্যেক সমস্যার সাথে সমাধান থাকে, এত আপনার মাথা ব্যথা কেন?
এগুলো কে বলবে? স্ত্রী বলবে। এরপরে বলছে চলেন একটা বড় মানুষের সাথে আপনাকে একটু দেখিয়ে নিয়ে আস পরিস্থিতিতে। ওরাকে নওয়াফলের কাছে নিয়ে যাবেন, নিয়ে যা বলবেন চাচা আপনার ভাইয়ের ছেলেকে দেখুন তো ঘটনা কি, কি খবর মোহাম্মদ, ঘটনা কি? এই ঘটনা, আমি গাড়ে হিরাই বসেছিলাম, এই ঘটেছে। ও আরে সে তো নামুস, সে তো জিবরাইল, এলাকার লোক তো তোমাকে বের করে দিবে। এটা হলো দ্বিতীয় কথা। প্রথম কথা হলো ও জিবরাইল, দ্বিতীয় কথা কি? এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ রসুল বলছেন অমুখরিজিয়া, এলাকার লোক আমার বের করে দিবে, এটা হয় কি করে? এলাকার লোক আমার মতো ভদ্র মানুষ জীবনে দেখেনি কোনোদিন, তারা আমাকে আলামিন বলে ডাকে। আমার খালা ফুফু চাচি দাদা চাচারা আমাকে অন্ধভাবে ভালোবাসে। তখন বলছেন শোনো মোহাম্মদ, জিবরাইল যার কাছে এসেছে তাকে বের করে দেয়নি এমন পৃথিবীতে ঘটেনি। যত মানুষের কাছে জিবরাইল এসেছে নবীর কাছে, সবকে এলাকা থেকে বের করে দিয়েছে, তোমাকেও দিবে। তবে যদি আমি থাকি তোমার সহযোগিতা করব। বড় মানুষের কাছে নিয়ে এসেছেন কে? খাদিজা স্ত্রী নিয়ে এসেছে। আপনি আমার দিনী বোন, স্বামীকে হতাশা করবেন না, তার পাশে থাকবেন। আরেক মিনিট, কথা বলছেন নাকি? এই মেয়ে কথা বলছো কেন? আরেক মিনিট খেয়াল করেন, আপনাকে বলছি। হুদায়বিয়ার যুদ্ধে গেছেন, হুদায়বিয়া সন্ধি করে ফিরে আসছেন, কাবা ঘরে ঢুকবেন না। আরে 1-1.5 কিলোমিটার আছে, তাহলে কাবা ঘর। আল্লাহ রাসূল বলছেন যাব না, ফিরে যাব। তখন উমর বলছেন আপনি সত্য নবী নন? হ্যাঁ আমি সত্য নবী। ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ ইসলাম ধর্ম সত্য। আপনি বলেননি কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ আমি বলেছি কাবা ঘরে ঢুকবো, তবে এবছরই ঢুকবো, এই কথা বলিনি। চুপ। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলছে, আবু বকর সিদ্দিক, ইসলাম ধর্ম সত্য ধর্ম নয়? হ্যাঁ সত্য ধর্ম। মোহাম্মদ সত্য নবী নন? হ্যাঁ মোহাম্মদ সত্য নবী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এবছর কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ বলেছেন কাবা ঘরে ঢুকবো, তবে এবছরই ঢুকবো, এই কথা বলেননি। আবু বকর সিদ্দিকের কথাতে আর রাসূলের কথাতে একটা অক্ষরের কমবেশ নেই। ফিরে যাবেন না। তখন বলছেন সাহাবীরা শোনো, গরু জবাই করে দাও, ভিতরে যাব না, মাথা নেড়ে করে দাও। গরু জবাই করে দাও, কুরবানি, মাথা নেড়ে করে দাও, কাবা ঘরে ঢুকবো না। কেউ কুরবানি করে না, সবাই চুপচাপ, ফিরে যেতে চায় না কেউ। তখন আল্লাহ রাসূল বলছেন উম্মু সালমা, কি করা যায় দেখো তো, খুব বড় বিপদ। কেউ যে কুরবানি করে না, সবাইকে যে কুরবানি করতে বলছি, কেউ যে যায় না। তখন উম্মু সালমা বলছেন চিন্তা করবেন না, আপনি নিজেরটা করে ফেলুন, দেখা যাক কি হয়। স্ত্রী বলছেন। এবার আল্লাহ রাসূল কি করলেন? নিজেরটা করে ফেললেন। সব সাহাবীরা বের হয়ে সবাই করতে লাগলেন। স্ত্রীর পরামর্শ। সম্মানিত দিনী বোন, আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। 1, 5 ওয়াক্ত সালাত নির্ধারিত সময়ে। পায়ের পাতা দেখা গেলে কোনো সমস্যা নেই। শাড়ি পরে পেটিকোট ছায়া পরে সালাত আদায়ে কোনো সমস্যা নেই। বুবু যা বলেছে তা ভুল বলেছে। গলা যদি দেখা যায় তাতে সমস্যা নেই। শাড়ি পরে সালাত আদায় করুন, কোনো সমস্যা নেই। শুনুন, 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজ্জাক সাহেব, দুঃখিত, এখন কান্নাকাটি করি, জেনা একদিন ঘটেছে, চিন্তা করবেন না। আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি জেনা বন্ধ করতে পারে আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেবে। মনে পড়ে তোমার বুখারী মুসলিমের হাদিস, ওই যে 3 জন হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তের মধ্যে ঢুকে গেল,
পাহাড় এসে পাথর এসে মুখের উপরে পড়লো। একজন বলল বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দেন। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম একটু। একজন বলল একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, টাকা দিলাম নিল না। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন, অর্ধেক দিনের টাকা দেন। তা আমি বললাম এই যাও গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না। এই যাও, মজাক করিনি, সব নিয়ে যাও। সব দিয়ে দিয়েছি, ভালো কাজ করেছি, পাথরটা সরিয়ে দেন। ঠিক আছে দিলাম। আর একজন বলছে চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, আমি গরিব মানুষ, আমার বোন ভেবেছিল আমি 200 স্বর্ণ মুদ্রা জমা করতে পারবো না, হাড় ভাঙা পরিশ্রম করে 200 স্বর্ণ মুদ্রা আমি জমা করেছিলাম। আমি যখন জেনা করব মনে করে সিদ্ধান্ত নিলাম, বসেছি, তখন আমাকে বলছে দেখ রে, আমাকে অসতী প্রমাণ করিস না, আমি একজন অসতী নারী হতে চাই না। তা আমি জেনা করিনি, উঠে গেছি, বন্ধ করেছি জেনা, পাথর সরিয়ে দাও, দিলাম। তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো, আল্লাহ তোমাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেবে। শুধু তাই নাই, আল্লাহ বলছেন অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, তার জন্য জান্নাতুল মাওয়া আছে। এই ছেলে তোমাকেও বলছি, অশ্লীল কাজ আজ থেকে বন্ধ। মেয়েদের যত নাম্বার আছে মোবাইলে, বাড়ি পর্যন্ত সে নাম্বার যেন একটাও না থাকে। বক্তব্যের সাথে মুনাফিকি করো না, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। গান বাজনা হারাম, খেলতামাশা হারাম। স্কুলে হলে কি হবে, বাড়িতে হলে কি হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা শুনলে কানে আঙ্গুল দিতেন, দূরে সরে যেতেন। গান বাজনা হারাম, গান বাজনা করে যারা তাদের ক্রয় করা হারাম, তাদের শিখিয়ে দেওয়া হারাম, তাদের সব কিছু হারাম। আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। মদ হারাম, জুয়া হারাম, ডুবি তবলা হারাম, ঢোক ঢাল হারাম, ঢোল ঢাক হারাম, গান বাজনা হারাম, বাদ্যযন্ত্র হারাম, দোতারা সেতারা বাজনা সব কিছু হারাম। যত গান বাজনা বাদ্যযন্ত্র আছে সব হারাম। একাধিক হাদিস, যাওয়ার সময় তো উপদেশ বইটা নিয়ে যাবেন, বিস্তারিত লেখা আছে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা, 6-7 নভেম্বর সম্মেলন আপনার কাছের প্রতিষ্ঠানে। আমি ঐকান্তিকভাবে কামনা করি আপনি তো যাবেন, ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে যাবেন। এই সামনে নভেম্বর 6-7 পাকিস্তানের এহসান এলাহির জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির থাকবেন, দেশের বড় বড় আলেম ওলামা থাকবেন। তার টিকিট করা হয়েছে, তিনি চলে আসছেন, কয়েকদিন আগে আসবেন। মর্মে সম্মেলনে আমার দিনী ভাই বোনকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করলাম। 2 ডিসেম্বরে ফরম, 1 জানুয়ারি ভর্তি। ছেলে মেয়ে নিয়ে যাবেন, ভর্তি হতে পারলে আলহামদুলিল্লাহ। 3 যাওয়ার সময়তে আল ইতেসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না, এমনিতেই যত বই পুস্তক আছে সেগুলো নিয়ে যাবে। আর আগামী কত তারিখে যেন আছে, আগামী কত তারিখে যেন আসছি, কোথায় যেন এটা, এই মাসের 30 তারিখে আসবো ইনশাআল্লাহ। কোন জায়গায় ওটা? আচ্ছা, আব্দুল্লাহ থাকবে, আব্দুর রহিমও থাকবে। তো সেই দিন আসবেন। আর আজকে যাওয়ার সময় সব বই পুস্তক নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। বই পুস্তক সব স্টেজে আছে। আর ওই যে উপদেশ বই আলোচনা আছে, সব আজকের আলোচনা উপদেশ বই আছে। আর ওই জামিয়া সালাফের জন্য কুপন আছে এখানে, কত টাকার যেন আছে, 20-30 টাকার আছে। সবাই সহযোগিতা করবেন। তা আমার দিনী ভাই বোনকে পত্রিকা এবং বই পুস্তকগুলো নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কেউ খালি যাবেন না। নিজেরা পয়সা খরচ করে সব পত্রিকা বের করেন। কয়েকটা প্রশ্নের উত্তর। আমাদের এলাকার মহিলারা বাড়ি বাড়ি মহিলা মাহফিল করে, এইভাবে বৈঠক করা যাবে না, অনেকদিন আগে বলেছি। তুমি এটা রাখো, পরে